অধিবেশনের পরে এক সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বিদেশি বন্ধুদের উদ্দেশ্যে আরও বলেন, তরুণদের আত্মত্যাগ সামনে বড় সুযোগ তৈরি করে দিয়েছে। এই সুযোগ হারানো যাবে না। বিদ্যমান রাষ্ট্রকাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল পরিবর্তনের মাধ্যমে তরুণরা নতুন বাংলাদেশ গড়বে। এটি বাস্তবায়নে সবার সমর্থন প্রয়োজন। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপ্রাপ্তির ৫০তম বছর উদযাপন উপলক্ষে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, যুক্তরাষ্ট্রের মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আগামী ২৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে উদযাপিত হয় সেজন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান। গতকাল পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভায় তিনি একথা জানান। সভায় পুলিশ সুপার বলেন, এবছর রাজশাহী জেলার ৮টি থানায় মোট ৩০৭টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আগামী ৯ অক্টোবর হতে ১৩ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। আমাদের চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা জানান, চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে জেলা প্রশাসনের আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার রেজাউল করিম, ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। সভায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা সহ জেলার পূজা মণ্ডপের নেতৃবৃন্দ, পুরোহিত ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে গতকাল বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগ প্রকৌশল অনুষদের গ্যালারি কক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। দিবসটির প্রতিপাদ্য ফার্মাসিস্ট বিশ্বব্যাপী স্বাস্থ্য চাহিদা পূরণ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের সভাপতি প্রফেসর ড শাহনাজ পারভীন। সভায় মুখ্য আলোচক ছিলেন ফার্মেসি বিভাগের প্রফেসর ড মামুনুর রশিদ। সভায় বক্তারা বলেন, ফার্মাসিস্টরা তাদের মেধা এবং শ্রম দিয়ে দেশে বিদেশে সুনামের সাথে মানসম্মত ঔষধ তৈরির মাধ্যমে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। দেশের হাসপাতালগুলোতে রোগীর সঠিক স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ডাক্তার নার্সের পাশাপাশি এই গ্রেড ফার্মাসিস্টদের অন্তর্ভুক্তির কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। সভায় বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নাটোরের হালতিবিল থেকে প্রায় ৪ লক্ষ টাকা মূল্যমানের অবৈধ চায়না দোয়ারি জাল জব্দ করা হয়েছে। গতকাল নলডাঙ্গা উপজেলার খাজুরি খেয়াঘাটে অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান সহ সেনাবাহিনীর একটি টিম উপস্থিত ছিল। খেলার খবর কাবাডি। রাজশাহীতে অনূর্ধ্ব ১৬ কাবাডি প্রতিযোগিতায় শিরোইল কলোনি বালিকা বিভাগ চ্যাম্পিয়ন ও মালদা কলোনি রানার আপ হয়েছে। গতকাল রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শিরোইল কলোনির বালিকা বিভাগ ১৬-৮ পয়েন্টে মালদা কলোনি বালিকাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত একক দাবা প্রতিযোগিতায় আশরাফুল ইসলাম প্রথম ও তৌফিক আল শাহরিয়ার দ্বিতীয় স্থান অর্জন করে। কাবাডিতে ৪০ জন ও দাবায় ১৬ জন বালক বালিকা অংশ নেয়। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় রাজশাহী জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ATM গোলাম মাহবুব। এদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচল স্টেশন মাঠে অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলাটি ড্র হয়েছে। নির্ধারিত সময়ে খালসি ফুটবল দল ও ইসলামপুর স্পোর্টিং ক্লাব উভয়ে একটি করে গোল করে। আজকের খেলায় পরস্পরের মুখোমুখি হবে ভেরেন্ডি ফুটবল দল বনাম লাল সবুজ স্পোর্টিং ক্লাব। স্থানীয় শ্যামলী সংঘ আয়োজিত টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিয়েছে।
সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 98%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:56 এবং সূর্যাস্ত সন্ধ্যে 5:57। গত 24 ঘন্টায় রাজশাহীতে 100.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।